আসসালামু আলাইকুম বন্ধুরা। গত সপ্তাহে আমি একটা লং ভিডিও পোস্ট করছিলাম কোলাবোরেশনের উপরে। তো ভিডিও বড় হয়ে যাবে বিধায় সেই ভিডিওটা আমি অল্পর ভিতরে আলোচনা করেছিলাম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, এটাও এই কোলাবোরেশনের সেটিং থেকেই। আজকে এই ভিডিওটা দেখলে আশা করি আপনার কোলাবোরেশন বিষয়টা মাথা থেকে একেবারে চলে যাবে, কখনো কাউকে কোলাবোরেশন আপনি করবেন না। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখেন আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে ক্লিক, এরপরে দেখেন প্রোফাইল ক্লিক করার পরে সমস্যার কারণে স্লো গতিতে কাজ করতেছে, একটু ডাউন আমরা দেখছি করে নিচে দিয়ে যাবো। এই যে কোলাবোরেশন অপশনটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এখান থেকেই দেখেন এই যে কোলাবোরেশন সেটিংটা আছে, এই সেটিংটার ভিতর থেকে আজকে আমরা কথা বলবো। এখানে দেখেন স্পষ্টভাবে দেওয়া আছে যে হু ক্যান ইনভাইট টু ইউ কোলাবোরেট, কে আপনাকে কোলাবোরেশন করতে পারবে, এটা আপনি চাইলে এখান থেকে সিলেকশন করে রাখতে পারবেন। এনিওয়ান, যে কেউ। অনলি পেজ অ্যান্ড প্রোফাইলস ইউ ফলো, যে পেজ এবং প্রোফাইলগুলো আপনি ফলো করছেন সেইগুলো আপনাকে চাইলে কোলাবোরেশন করতে পারবে। আর একটা আছে নোবডি, মানে কেউই না। আপনি যদি নোবডিতে ক্লিক করে রাখেন তাহলে আপনাকে কেউ কোলাবোরেশন করতে পারবেন না। আপনি চাইলে এটাকে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আপনার কোনো কোলাবোরেশন আসবে না। এবার দেখেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যে জন্য মূলত আজকের ভিডিওটা। তার আগে বলে রাখি যে আপনি চাইলে এখান থেকে যদি নোবডি দিয়ে রাখেন তাহলে কোলাবোরেশনের কোনো ঝামেলা আপনার রইল না, কিংবা যদি আপনি এনিওয়ান দিয়ে রাখেন, কারণ আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারবেন কোলাবোরেশন, চাইলে অ্যাকসেপ্ট নাও করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। এই জন্য আপনি এটা যে কোনো একটা ফোল্ডার দিয়ে রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে যারা আপনাকে কোলাবোরেশন করবে বা আপনি যদি কাউকে কোলাবোরেশন করে, সে কিন্তু চাইলে আপনাকে এখান থেকে ব্লক করে দিতে পারে, কিংবা আপনি চাইলে তাকে ব্লক করে দিতে পারেন। যদি কেউ বারবার এই কাজটা করে তাহলে কিন্তু ব্লক করে দেওয়া খুবই সহজ, এবং একটা কারণ আছে। এই ব্লক যদি আপনি করেন বারবার কোলাবোরেশন করার জন্য, তাহলে ফেসবুক আপনার উপরে কোনো রিয়াকশন নেবে না, আপনি ব্লক করতে পারবেন। কিন্তু যে ব্লকটা খাবে সে লস করবে, তার ক্ষতি হবে। তো এই জন্য এই দেখেন এই যে ব্লক লিস্টে আছে যে ব্লক পিপল ইউ হ্যাভ ব্লক ফ্রম সেন্ডিং ইউ কোলাবোরেশন ইনভাইটস। দেখছেন, যে লোক আপনাকে কোলাবোরেশন করবে সে তাকে আপনি ব্লক করবেন, সে ব্লক করে দিলে অটোমেটিক এখানে একটা লিস্টেড হবে। যেহেতু আমি কাউকে কোলাবোরেশন করিনি, বা আমাকে কেউ কোলাবোরেশন করলে আমি অ্যাকসেপ্ট করিনি, কিংবা আমি কাউকে ব্লক করিনি, এই জন্য এখানে ব্লক লিস্টটা এমটি দেখাচ্ছে, ফাঁকা দেখাচ্ছে। বাট যদি কাউকে আমি ব্লক করতাম তাহলে কিন্তু এটা এখানে দেখা যেত। তো সর্বোপরি আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে আপনি কখনো কাউকে কোলাবোরেশন করবেন না, আবার আপনাকে কেউ কোলাবোরেশন করলে সেটাও আপনি অ্যাকসেপ্ট করবেন না। যদি একেবারে একান্তই নিকটাত্মীয় হয় বা নিকটতম বন্ধু হয়, বা সেই পোস্টে আপনার কোনো উপকারিতা থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। তবে আমি তাও বলবো যে অ্যাপ্রুভ করার প্রয়োজন নেই, কারণ বিভিন্ন সময় বিভিন্ন আইডিতে সমস্যা থেকে কোলাবোরেশন করলে সেগুলা একে অপরের আইডি থেকে লেনদেন হতে পারে। এই জন্য এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। তো ভিডিওটা লম্বা করব না, আশা করি কোলাবোরেশন সম্পর্কে আজকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলেন।